হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আপনার এই ভিডিওটা শুরু করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লুঙ্গি পরে। আর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি রাজগুরু ও কেদারপুর গ্রামে। ছোটবেলায় যখন এই ব্রিজটা পার হয়ে নানাবাড়ি যেতাম, তখন এই ব্রিজটা এইরকম ছিল না, দেখতে ঠিকই এই রকমের ছিল। সভ্যতার বিকাশে আজ সেই রাস্তাটা এখন মেঠোপথ থেকে পিচ ঢালা রাস্তায় পরিণত হয়ে গেছে। শীতকাল প্রায় শেষ আর বসন্তকালের শুরু, তাই খালে পানি নেই বললেই চলে। অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে, গ্রামে ঘুরতে আমার খুব ভালো লাগে, কারণ গ্রামে আপনার এই পরিবেশগুলো পাওয়া যায়। দেখছেন গ্রামের ঘরবাড়ি কত সুন্দর। সো গাইস, এখন আছি আমরা রাজগুরু গ্রাম, আর ইউনিয়ন হচ্ছে রহমতপুর। আর তারপর কিছু দূর হাঁটতে হাঁটতেই দেখা হয়ে গেল আমার এক মামার সাথে। মামা কেমন আছেন? মামা ভালো। সো গাইস, ইনি আমার মামা হয় সম্পর্কে। তুমি জব করো কি? গ্রাফিক্সে জব করি। ছোটবেলায় তো বড় হয়েছে বরিশাল, ঠিক আছে। দ্বিতীয়ত আপনার তারপর কর্মক্ষেত্র ঢাকায়, এই জায়গায় আসি বেড়াইতে। তারপর মামার সাথে কিছুক্ষণ গল্প গুজব করার পর আবার হাঁটা দিলাম। গ্রামের ঘরবাড়ি দেখতে কতই না সুন্দর। গ্রামের এই মাটির রাস্তা দেখতে কতই না সুন্দর। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি হাঁটতে হাঁটতে আপনার প্রায় নদীর সামনেই চলে আসছি। ক্যামেরাটা যদি ঘুরাইলেই দেখতে পারবেন আপনারা, আমি প্রায় একেবারে নদীর সামনে। আর আমার সামনে হচ্ছে মিরগঞ্জ লঞ্চঘাট, আরিয়াল খাঁ নদী ও আরিয়াল খাঁ নদীর সাথে সন্ধ্যা নদীর মিলনস্থল। জাস্ট দেখুন নদী ভাঙনের কারণে এদের কি অবস্থা। ও ভাই, কি মাছ পাইছেন? চিংড়ি মাছ। তো গাইস, জাস্ট একবার এই ভিউটা দেখুন। এই যে সামনে এই চরটাকে দেখতে পাচ্ছেন, এই চরটাই হচ্ছে আপনার রাজগুরু চর। আমরা এখন রাজগুরুর ভিতরেই আছি। ওই পেশেও রাজগুরু, এই পেশেও রাজগুরু। কিন্তু আমার কথা হচ্ছে, এই চরে আমি একদিন গেছিলাম, আপনার চরটা অনেক সুন্দর। আমার ইচ্ছা আছে ওই চরে একদিন রাত্রে ক্যাম্পিং করার। ইনশাল্লাহ একদিন আমি ক্যাম্পিং করবো এই চরে।
কাকা নৌকা মেরামত করতেছেন? এই কি আলকাত্তা? এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই যে আমার পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাজিন মহিম। আর এই তো আমি নদীর পাশ থেকে আসছি, একপাশে নদী আর একপাশে এই ক্ষেত। আপনার এই গ্রামের নদীর পাড়ে গ্রামে হাঁটতে আমার ঘুরতে খুবই ভালো লাগে। এটা যে কেন লাগে এটা আমি ঠিক নিজেও জানি না, হয়তো বা ঢাকা থাকি সবসময় জ্যামজটের ভিতরে বা কর্মব্যস্ততার ভিতরে, এই কারণে আমার হয়তো এত গ্রামটাকে আমি এত অনেক ভালো লাগে। আর আমি যখন আসি তখনই ওকে সাথে নিয়ে ঘুরতে যাই, ঘুরতে বের হয়ে যাই। একটা জিনিস আমি বুঝি না যে কিছু মানুষ আছে লুঙ্গি পরতে কি পরিমাণ যে লজ্জা পায়। আমি তো এই লুঙ্গি পরে হাঁটছি, আমি আপনার এই লুঙ্গি পরে হাঁটছি, আমার তো কোনো ওইরকম লাগছে না, কিছুই লাগছে না। সবসময় তো ঢাকা থাকি, আমি তো লুঙ্গি পরে হাঁটি করি, বাট আমার তো লজ্জা লাগে না। বাট কিছু মানুষ আছে লুঙ্গি পরতে এত আনকমফোর্ট ফিল করে, এটা কিসের জন্য যে করে এটা আমি নিজেও জানি না। আবার দেখুন, আমার কিছু বন্ধু আছে যারা লুঙ্গি পরতেই চায় না, লুঙ্গিতে কি তাদের যে কি সমস্যা এটা আমি নিজেও জানি না। ভাই লুঙ্গি পরতে সমস্যা কি? আমি তো এই লুঙ্গি পরে ঘুরতেছি, আমি তো সবসময় বলতে গেলে বাসা আসলেই লুঙ্গি পরি। তো লুঙ্গি পরতে সমস্যা কি? অনেক মানুষ আছে লুঙ্গি পরে আনকমফোর্ট ফিল করে। লুঙ্গি পরলে আনকমফোর্ট ফিল করার ইয়েটা কি, এটা আমি আসলে নিজেও বুঝি না। এই কারণেই আজকে আমি আপনার এই লুঙ্গি পরে বেরোইছি, লুঙ্গি পরে ঘুরতেছি। কিন্তু আপনার হয়তো বা শহরের মানুষরা একটু করে, লুঙ্গি পরাটাকে আপনার অন্যরকমভাবে দেখে। হয়তো আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই, বাট আপনার লুঙ্গিটা হচ্ছে আমাদের ঐতিহ্য, লুঙ্গি আমাদের এই বাঙালিদের ঐতিহ্য। আপনারা একবার এই ভিউটা দেখেন। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু ও কেদারপুর গ্রাম। এ যেন কোনো চিত্রশিল্পীর রং তুলিতে আঁকা এক নান্দনিক ছবি। বেগুন খেয়ে তার পাশে একপাশে টমেটো গাছের সারি। লোক থাকলে তো 5 কেজি নেওয়া যাইতো, অনেক সুন্দর লাগতেছে। আমার পাশে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। মাছ পাইছেন একটা ভাই?
তো গাইস হাঁটতে হাঁটতে এখন পিচঢালা রাস্তায় আবার চলে আসছি। একটু আগে নদী পার ছিলাম, তার আগে গ্রামের মেঠোপথে ছিলাম, মাটির রাস্তা ছিলাম আর কি। এখন হাঁটতে আবার পিচঢালা রাস্তায় চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক হাঁপিয়ে গেছে আসলে আর কি, পানি পিপাসা লাগছে, পানি খেতে পারলে একটু ভালো হতো। দর 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 সেই নাস্তা দিচ্ছি। আন্টি আসসালামু আলাইকুম, একটু পানি খাওয়ানো যায়? পানি খাওয়ানো যায়? পানি পানি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সো গাইস আরেকটা বিষয় বলে রাখা ভালো, এখন আছি আমরা কেদারপুরের ভিতরে, আর একটু আগে ছিলাম রাজগুরুর ভিতর। সো গাইস ফাইনালি এই পানি খেলাম, আর পানি খেয়ে তেষ্টাটা মিটলো। তো বন্ধুরা, আমি এখন ভাইয়াকে একটা প্রশ্ন করতেছি। ভাই, আপনার গ্রামে হাঁটতে ঘুরতে কেমন লাগে? সত্যি কথা বলতে সবসময় ঢাকা থাকি, ঢাকার বায়ু দূষণ, ঢাকার হাওয়া বাতাস আমার কাছে মোটেই ভালো লাগে না। আমার কাছে গ্রামটা অনেক ভালো লাগে, গ্রামে ঘুরতে হাঁটতে, গ্রামে বাজারে গিয়ে বাজার করতে অনেক ভালো লাগে আমার কাছে। আর এই কারণে গ্রামে আজকে ঘুরতে বেরিয়েছি। সো গাইস আরেকটা বিষয় হচ্ছে, গ্রামে হাঁটতে ঘুরতে আপনাদের কেমন লাগে তা আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমার গ্রাম অনেক ভালো লাগে। তো এখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে যেটা, নদীতে মাছ ধরা, চাষাবাদ করা, এগুলোই আর কি। এখানকার মানুষের প্রধান পেশাই হচ্ছে এটা। সো গাইস এখন আমরা মেইন রাস্তায় আসছি, আর আসছিলাম একটু টমেটো নেওয়ার জন্য ক্ষেত থেকে তাজা টমেটো নেওয়ার জন্য বা একটু সবজি নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু ক্ষেতের পাশে আসলে কেউই নাই। তো দেখি লোকজন পাওয়া যায় কিনা আর কি, ক্ষেতের কোনো কৃষক পাওয়া যায় কিনা, তাহলে এখান থেকে কিছু টমেটো নিয়ে যাব। ওদিক অনেক জায়গায় ঘুরছি এইরকমই, দুপুরবেলা তো লোকজন নাই। এটা কি ক্ষেত ভাই? এটা তো টমেটোর ক্ষেত না? টমেটোর সিজন তো শেষ না প্রায়? এই ক্ষেতটা রানি। তো বন্ধুরা, এখন আপনার পুরায় ক্ষেতের মাঝামাঝি চলে আসছি কথা বলতে বলতে। তো দেখি নিতে পারি কিনা আর কি। এই ভুট্টা ক্ষেত, এটা তো ভুট্টা ক্ষেত না? এই ক্ষেতটা কার? এই ক্ষেতটা চলে যাবো তাহলে। কালকে আবার ঢাকা চলে যাচ্ছি, কালকে ঢাকা চলে যাবো। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো গাইস যার ক্ষেত থেকে আসলে টমেটো বা বেগুন নেব, ঠিক আছে, উনি নাই, উনি এখন খেতে নাই, ঠিক আছে। তার ভাইয়ের সাথে কথা হলো, উনি আর কি দিতে পারবে না। তো এখন কি করার, আর খালি হাতে ফেরত চলে যাচ্ছি। আর সেকেন্ড বিষয় হচ্ছে এইটা যে এখানে আপনার একেবারে তর তাজা সবজি পাওয়া যায়, আর কেউ একেবারে তর তাজা, এই জন্য এখান থেকে কিনে নিয়ে যাইতে চাইছিলাম। ওনাদের সাথে কথা বললাম, বাট হলো না আর কি। খেতে যার ক্ষেত দিয়ে নেব উনি নাই। আর তারপর আমরা চাষাবাদের জমিগুলো একটু চারপাশ ঘুরে দেখলাম। সরিষা ক্ষেত, এই ক্ষেতটা হচ্ছে আপনার শালগম ক্ষেত।
আমাদের এই ক্ষেতটা থেকে টমেটো নেওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। বেগুন ক্ষেতটা দেখেন একবার। আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলাই শাকের ক্ষেত, বা আপনার মটরশুটির ক্ষেতও বলতে পারেন আপনারা। সো গাইস, এখন এই তো টমেটো ক্ষেতের পাশেই বসে আছি, দুটো টমেটো ছিঁড়ি আর কি। এই যে একেবারে তরতাজা, দেখুন একেবারে তাজা টমেটো, দেখছেন টমেটোর গায়ে আসে ভরা। সো গাইস দেখুন টমেটো খেতেদের অবস্থা, টমেটো আপনার হয়ে পেকে পচে পড়ে গেছে, কিন্তু লোক নাই, লোক থাকলে নিতে পারতাম আর কি। সো গাইস এই যে পাশে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমলা ক্ষেত, মানে কমলার বাগান আর কি। আর এই ক্ষেতের মালিক হচ্ছে উনি, ওই যে কাজ করছে, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ। তো কাকা, এই ক্ষেতে কাজ করে আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগে? এটা তো রুজি রোজগার আপনার। হ্যাঁ, ভালোই লাগে, খুব ভালো লাগে। এখানেই তো এই করি, কষ্ট হইলে তো করতে হয়। হ্যাঁ, আর এই করে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনার ইনকাম তো ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মোটামুটি খারাপ না, চলে তো এই দিই। বুঝতে পারছি। আর এই কলাই ক্ষেত আপনার না কাকা? এই কলাই ক্ষেত আপনার? হ্যাঁ। কলাই নেওয়া যাবে? কলাই নেওয়া যাবে? হয়তো না, হয় না এখন? এখন হয় না তো কলাই। এটা কি সিজন পুরো শেষ না নাকি? হ্যাঁ, কিন্তু আপনি লাগিয়েছেন শেষে। হ্যাঁ, ঠিক আছে। ওই সরি দোয়া রইল কাকা। আচ্ছা, দোয়া করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো ওনার সাথে কথা বলে ভালোই লাগলো। আর গ্রামের কৃষক, ওনাদের মনটা আসলে অনেক পরিষ্কার হয়। আমি ওই দূর থেকে ভিডিও করছিলাম, ওই পাশ থেকে উনি আমাকে দেখে ডাক দিল, ডাক দিয়ে বললো যে বাবা আমার এই ক্ষেতের ভিডিও করবা না? তো তার সাথে কথা বললাম, আসলাম, ভালোই লাগলো। যদি এই যে ওনার সাথে কোনো কথা বললাম, বললাম যদি আমার কোনো ভুল হয় কথা বলায়, আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে আবার বাঁধাকপি। তো বাঁধাকপি মনে হয় শেষ, সিজন শেষ, এই কারণে আপনার এইরকম কেটে রাখছে, কেটে ফেলে দিছে, করছে, বা ন্যায্য দাম পায় না এই কারণে আর কি। সো মহিম, অনেকে তো ঘোরাঘুরি হলো, হ্যাঁ, তো কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগছে। আমি কখনো যাওয়া হয় না আর কি, ঘুরতে বের হওয়া হয় না, সারাদিন ফোন নিয়েই বসে থাকি। এখনকার জেনারেশন সব ছেলেমেয়েরা গ্রাম হোক শহর হোক সবাই ফোন নিয়েই বসে থাকে। একদম ঠিক। আপনার সাথে ঘুরে অনেক ভালোই লাগছে। তো চল নদীতে যাবি গোসল হ্যাঁ, করতে? যাওয়া যাক, হুম। আচ্ছা, নদীতে যাই গোসল করতে। তো গাইস, বাসায় গেলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, এখন নদীতে গোসল করতে যাচ্ছি। কতদিন পর গোসল করতে যাইতেছ তুই? সেইটা ঠিক মনে নাই, কবে গেছিলাম সেটা ঠিক মনে নেই। আনুমানিক কতদিন? 2-2.5 মাস হবে। তা তো কমই। আপনি কতদিন আগে গোসল করছিলেন নদীতে? 2-2.5 বছর তো হবেই। 2-2.5 বছর, এত বেশি? হুম। আর আমরা এখন যাচ্ছি সন্ধ্যা নদীতে গোসল করতে, বাবুগঞ্জ সন্ধ্যা নদী। সো গাইস, কথা বলতে বলতেই চলে আসলাম এই সন্ধ্যা নদীর তীরে, এখন গোসল করব। তো সন্ধ্যা নদীতে আসলাম, আসার পর দেখি আপনার জোয়ার ভাটার মাঝামাঝি সময় চলছে, কিন্তু পানি ছিল পরিষ্কার। আর তাই দেখে মহিম ঝাঁপিয়ে পড়ল পানিতে, আর তার কিছুক্ষণ পর আমিও ঝাঁপিয়ে পড়লাম, দিলাম এক লাফ। সত্যি কথা বলতে গ্রামে থাকার মজাটাই আলাদা। নদীতে গোসল করা, নদীতে সাঁতার কাটা, গ্রামের হাটবারের দিন বাজার করতে যাওয়া, গ্রামের মেঠো পথে হাঁটা, এক অন্য রকমের অনুভূতি, এক অন্য রকমের শান্তি।
ও যেহেতু ছোট মানুষ তাই বারবার লাফ দিচ্ছিল, পানিতে লাফালাফি করেছিল আর কি। আর ওর দেখা দেখি আমিও পানিতে লাফালাফি করছিলাম। তো অনেকদিন পর নদীতে লাফালাফি করে গোসল করে এক অন্যরকম আনন্দ হচ্ছিল। তারপর খুব সুন্দরভাবে গোসল করলাম। আর ও শুধু বারবার লাফালাফি করেছিল পানিতে। তো আলহামদুলিল্লাহ গোসল টোসল করে জামা কাপড় ধুয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। সো গাইস, নদীতে গোসল করা শেষ, এতক্ষণ তো আপনারা দেখলেনই। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।